Remember when you said it doesn't get better than this. Only a fool would have let you go. হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো অ্যান্ড সুস্থ আছো। তো আজকে ব্লগটা তো শুরু করছি। মানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম কিসের নয় ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে ছড়িয়ে ছড়িয়ে দেখে দেখে মানে কি বলবো আর কি, মানে কিছু বলার নেই। মানে এটাতে যদি আমি কন্ডোলেন্সও জানাই সেটা তো মানে খুবই কম হবে, কারণ যার ক্ষতিটা হয়ে যাওয়ার তার তো ক্ষতি হয়েই গেছে বলো। তো এনিওয়েজ আজকের দিনটা শুরু করছি একদম রোববারের সকাল। একদম সমস্ত বিছানা ফিছানা চাদর ফাদর তুলে দিয়েছি, কারণ এই একটা দিন যে দিনটা আমরা একটু টাইম পাই আর সব কাচাকুচি করতে পারি। যেহেতু আমাদের মেডকে দিয়ে আমি কাচাকুচি করাই না, কারণ এইটা আমাদের একটা ভালো এক্সারসাইজ যে নিজেরা কাচবো। তো আমি একটা চাদর কেচেছি, শুভদীপ দুটো চাদর কেচেছে। তো কেচে আমরা এই রোদের মধ্যে মেলে দেবো। এই আজকে শুভদীপ দেখো স্কুটিটা ধোবে, ওইখানে আমাদের জলের লাইনের ব্যবস্থা আছে, তো ওখানে ধোবে। এই শুভদীপের স্কুটি ধোয়া দেখলাম হয়ে গেল। আজকে আমাদের এখানেই সোসাইটিতেই মানে একটা ক্যাফে হয়েছে। ক্যাফের থালি খুব একটা ভালো না, মানে ওই আর কি। তো আজকে আমাদের একটু বেরোনোর ব্যাপার আছে, তো তাড়াতাড়ি করে জাস্ট ওই একটা থালিতেই দুজনের হাফ হাফ করে খেয়ে বেরিয়ে যাবো। উপরে সে তোমাদেরকে দেখাচ্ছে, দেখো আজকেই কেমন একটা মেঘলা করে আসছে, কেমন একটা মেঘলা হয়ে আসছে। একটু পরেই বেরোবো, জানি না মানে ঝমঝম করে বৃষ্টি এলে ভালো তো লাগবে ট্রিপটা, বাট স্টিল অ্যাকচুয়ালি পাশেই একটা জায়গায় যাব। আমরা অটো বুক করেছি, মানে রিজার্ভ করেছি, পরে ডিটেলসে বলছি কোথায় যাচ্ছি। এই জায়গাটা আমাদের, এই জায়গাটা স্টোর থাকে, ঠিক আছে, স্টোর মানে এখানে সমস্তই বক্স টক্সগুলো, মানে গ্যাসের বক্স, কুকারের বক্স সব এই জায়গাটায় থাকে। তো এই জায়গাটা বের করে আজকে আমাদের মেটকে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ ককরোচের যা জ্বালা তোমাদেরকে কি বলবো। তো এখানটা পরিষ্কার করে নিয়েছি, এবার শুভদীপ এটাকে সেট করবে, আমি আর পারছি না। এদিকে আমার অবস্থা খারাপ, ঘেমে টেমে সব সরিয়ে টরিয়ে মোছাতেও তো মানে বেশ আর কি এফর্ট লাগে। তো আমি জাস্ট স্নান করে একেবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। বলতে না বলতে রেডি হতে গেছিলাম, বাট বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কি বলবো, কিচ্ছু বলার নেই। আজকে যাওয়ারই কথা ছিল, বাট জানি না যেতে পারবো কি না। বাট যে যা জোরে বৃষ্টি পড়ছে, কবে থেকে শুভদীপকে বলছি যে রেনকোট কেন, রেনি সিজন এখানে তাড়াতাড়ি শুরু হয়ে যায়। তো এখনও অবধি ও রেনকোট কেনেনি। তো ফাইনালি ওর মাথায় স্ট্রাইক করলো যে না এবার কিনতে হবে। তো দেখি বেরোতে পারবো কিনা। না বেরোতে পারলে তো পুরো গেল ফ্লপ, পুরো উইকেন্ডটা ফ্লপ যাবে। এই 5 মিনিটের বৃষ্টি হলো আর আমাদের পুরো এখানে জল। হঠাৎ করে এসছে এমন একটা মানে ঝাট এলো, তুই দেখা জাস্ট জিনিসটা কি হলো আমাদের, হঠাৎ করে এসছে এরকম। আর আমরা এতক্ষণ এমনি মুছছি, তারপর দেখতে পাচ্ছি ওই জায়গাটায় কিছু একটা আওয়াজ আসছে। হলো কি হলো, দেখছি ওইদিকে বৃষ্টি পড়ছে। ওইদিকে বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছে। এখানে বৃষ্টি হচ্ছে না, ওই জায়গাটা প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে। আরে অদ্ভুত, মানে আমি যতক্ষণে ফোনটা আনতে গেলাম ভিডিও করার জন্য, ততক্ষণে বৃষ্টিটা থেমেও গেল ওই জায়গাটা। তাদেরকে তখন দেখালাম বৃষ্টিটা থেমে গেছে, বাট তার 5 মিনিট পরে ঠিক এরকম বৃষ্টি হচ্ছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। একেবারে রেডি হই তোমাদের সাথে কথা বলতে এলাম, মানে তারপরে দেখলাম মানে সেটা মিরাকেল বলে না, সেই মিরাকেল হয়ে গেছে। মানে এখন মানে রোদ্দুর হয়ে গেছে, অ্যান্ড ইয়েট আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে। মানে সেই বলে না সেই সোনে পে সোয়াগা হয়ে গেল, ওরকম টাইপের ব্যাপার হয়ে গেছে। তো শুভদীপ এবার একটা জিনিস প্রবলেম, যে অটোওয়ালাটার ফোন সুইচ অফ হয়ে গেছে। এবার এখানকার এই লোকটা ভালো, যে সুইচ অফ হওয়ার আগে আমাদেরকে ফোন করে বলে দিয়েছিল যে ম্যাডাম আমাদের ফোনটা সুইচ অফ হয়ে যাবে আমার, তো কোনটায় যেতে হবে, 5:45 এসে আমি নিচে দাঁড়াবো। তো এখন 5টা দেখে নাও, এখন 5টা বাজতে আর 10 মিনিট আছে। জানি না ও শুভদীপ তো নিচে গেল, যে ওদের খুঁজে না পেলে ও জন্য গেছে। ফোনটা সুইচ অফ হয়ে গিয়েই মুশকিলটা হয়েছে। সানগ্লাসটা মানে পরার জন্য আমি একটা আর কি অজুহাত খুঁজছিলাম, যে আজকে রোদটা ওঠ বাবা, সানগ্লাস পরে একটু কেত মেরে ছবিটা তুলবো না বলো। তো আমি জাস্ট এখন ওয়েট করছি কখন আসবে। আমি জাস্ট যেতে চাই, অ্যাকচুয়ালি এমন একটা জায়গা আমরা যাচ্ছি না, মানে পুনেতে আছে যারা, কেউ এমন ওই জায়গাটায় যায়নি, এটা হতেই পারে না। তো আমরা 1 বছর হয়ে গেছে পুনেতে মোটামুটি আছি মিশিয়ে, কলকাতা পুনে মিশিয়ে, একবারও যাওয়া হয়নি। তো খুব আর কি মানে ইগারলি ওয়েটিং যে ওই জায়গাটা দেখবো। খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো কি জায়গা। আমরা এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি, অটোর কোনো পাত্তা নেই। মানে এমন অটোওয়ালা ফোন সুইচ অফ হয়ে গেছে, মানে ফোন সুইচ অফ হওয়ার আগে আমাদের কল করে বললো যে 5:45 এসে দাঁড়াবো। আমি এখানে দাঁড়াবো, তো আমি ওয়েট করছি, 5টা বেজে গেছে এখনো আসেনি। কল করলে সুইচ অফ আছে, কি করবো বুঝতে পারছি না। সেটাই ভাবছি, মানে
একটা জিনিস ঠিক হয় তো আরেকটা জিনিস, প্রথমে ভাবছিলাম ওয়েদারটা এত বাজে যেতে পারবো না, পারবো কি পারবো না, এখন দেখছি এরকম। তো আমরা যেহেতু আমাদের অটোওয়ালাটা আসেনি, তো এবার কি করব বুঝতে পারছিলাম না। 2-3টে অটোকেও জিজ্ঞাসা করলাম, ওরা আবার বেশিক্ষণের জন্য দাঁড়াবে না। তো সে লাস্টে একটা চিন্তা করলাম যে যখন যাবই যেমন করেই হোক, তো ওলা রেন্টাল করলাম। ওলা রেন্টাল তো তোমরা জানোই মানে আওয়ার হিসেবে হয় অ্যান্ড কিলোমিটার হিসাবে। তো আমরা 4 ঘন্টারটা নিয়েছি, পুরো এসিতে যাব, অটোর ওই ঝামেলাটা আর থাকবে না। 4 ঘন্টার জন্য নিয়ে নিয়েছি। ওলাটা এবার আসছে, তো ওইটা করেই এখন যাব, ঘুরবো, ভালোই হবে তাহলে। সেই আমরা এখন গাড়িতে উঠে গেছি, এসে ভালো পেয়ে গেছি। যাই হোক, যাই এখন। Remember when you said it doesn't get better than this? Only a fool to let you go. আমরা ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে কাসারসাই ড্যাম, যেটা পুনে হিঞ্জেওয়াড়ি থেকে ভীষণই কাছে। অ্যান্ড মানে কী বলবো, হোয়াট আ ফিলিং। আমি তোমাদের যদি একটু হিন্ট দিই, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, মানে রিফ্রেশিং একটা ফিল দেবে। আমাদের বাড়ি থেকে না খুবই কাছে এই জায়গাটা। আমার জাস্ট অনেক দিন পর এসছি কোথাও একটা, অনেক দিন পর জায়গাটা। জাস্ট তোমাদেরকে গ্লিমসটা দেখাচ্ছি, জাস্ট দেখতে থাকো। Remember when you said it doesn't get better than this? Only a fool to let you go. You got into my head. Am I about to lose myself? When will all of this fade away? 'Cause I see colors for the first time. I'm starting to realize nothing's ever black and white. And I'm caught up in the first night. Now it doesn't feel right. I'll just have to say goodbye one last time. I know that it's hopeless, but we'll both be fine. 'Cause nothing's ever black and white. I don't see the fire in your eyes, wondering what I've done wrong. Those words are kinda hard to find, so I just had to write this song. তো এখন আমরা অনেকক্ষণই এখানে টাইম স্পেন্ড করলাম, বসলাম, একটু বেশ ফটো তুললাম, ব্লগের একটু কিছু গ্লিমস তোমরা দেখলেই। তো এখন তোমাদেরকে ফাইনালি আমি দেখাচ্ছি হচ্ছে সানসেট, যদিও অলরেডি মানে শুরু মানে ডুবে গেছে। তারপরে তোমাদেরকে আমি সিনটা দেখাচ্ছি, দাঁড়াও। Black and white, and I'm caught up in the first night. Now it doesn't feel right. I'll just have to say goodbye one last time. I know that it's hopeless, but we'll both be fine. 'Cause nothing's ever black and white. Nothing's ever black and white. Nothing's ever black and white. Nothing's ever black and এই আমরা এখন রেস্টুরেন্টে বসে আছি, আসলে ব্যাকগ্রাউন্ডে এত জোরে গান চলছে, মানে একটা আলাদাই ভাইবস আমরা পুরো অন্ধকার ব্যাপারটা। প্লাস যদি তো একটু ভিউটা একটু দেখায় এভাবে, তো আমরা ওইভাবে বসে আছি। তো আমি এরকম পাহাড়ের পাশে এরকমভাবে বসে কিছু স্ন্যাক্স অর্ডার করেছি। কি অর্ডার করলাম? চিকেন ললিপপ আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি। তো আসতে যতদূর টাইম লাগবে, তো KASARSAI খুবই স্পেশাল, তোমরা জানোই। তো আসলে এবার এলেই জাস্ট স্ন্যাক্সটা এনজয় করবো। সো এই দেখে নাও, আমাদের চিকেন ললিপপ চলে এসছে, আর এই হচ্ছে থামস আপের একটা বোতলই নিয়ে নিচ্ছি। এখানে শুভদীপ লক করছে। তো চলো,
চল চল খেয়ে নে খেয়ে নে। People make some noise. দেখলেই কীরকমভাবে আমরা পার্টি করছিলাম, সত্যি একটা মাইন্ড রিফ্রেশিং একটা হলো, একটা বিজি লাইফ থেকে একটা অন্যরকম এনভায়রনমেন্টে ছিলাম, সত্যি খুব ভালো লাগছে। তো এখন আমাদের হয়ে গেছে, বেরোচ্ছি। ওখানে গাড়ি পার্কিং আছে, শুভদীপ নিয়ে আসছে। ওইখানটা ভীষণ অন্ধকার বলে আমি আর যাচ্ছি না, শুভদীপ বলে এখানটায় দাঁড়া, ও নিয়ে আসছে। জানো তো মানে এখানে যদি আসো তোমরা, মানে কে রক্সে যারা পুনেতে থাকো, ধরো কে রক্সে এলে একদিন স্টে করো, এখানে আলাদাই একটা পার্টি ভাইবস, জানো তারা গোয়া ভাইবস টাইপের দেবে। এমনি একটা এক্সাম্পল দিলাম, অবশ্যই এসে একদিন থেকো, পুরো একটা দিন থেকে এখানে পার্টি করো, অনেক অ্যাক্টিভিটিস আছে সেগুলো অ্যাটেন্ড করো। বাট আমরা কে রক্সটা ঘুরে দেখতে পারিনি, যতটুকু ওই পার্টি ফার্টি করলাম আর একটু স্ন্যাক্স খেয়ে বেরিয়ে এসেছি। এখনও খিদে পাচ্ছে, কিন্তু এখন এসে গেছে, এখন জাস্ট বাড়ি ফিরবো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। কালকে অ্যাকচুয়ালি মানে ব্লগ এন্ড করতে ভুলে গেছি, মানে একদম এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম। রোজ রোজ কি আর নাচন কুদনের অভ্যাস আছে, তো টায়ার্ড হয়ে পড়েছিলাম অ্যাজ ইউজুয়াল। তো কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি, সকাল সকাল ব্লগ এডিট করে দিয়েছি। তোমরা আই থিঙ্ক আজকে ব্লগটা একটু আগেই পাচ্ছ। তো এনিওয়েজ, আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। অ্যান্ড ব্লগগুলো কেমন লাগছে, কিছু ইমপ্রুভ করতে হলে প্লিজ কমেন্ট সেকশনে জানাও। তোমাদের ফিডব্যাকটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো। টাটা।